নতুন সংসার, নতুন চ্যালেঞ্জ। আমি প্রতিজ্ঞা করেছিলাম সংসারও চালাবো, স্বপ্নও আঁকড়ে ধরব। কিন্তু সমাজ কি এত সহজে মানবে? পরীক্ষার সামনে প্রথম বাধা। পড়াশোনার জন্য কলেজে যাওয়া শুরু করেছি। রিফাত প্রতিদিন বাইকে চড়িয়ে পৌঁছে দেয়, বিকেলে নিয়ে আসে। মনে হয় সে যেন আমার পাহারাদার। কিন্তু সমস্যা বাধল একদিন। কলেজ থেকে বেরিয়ে দেখি কয়েকজন পরিচিত আত্মীয় দাঁড়িয়ে। আমাদের দেখে চেহারা ভেঙে বললেন, ইশরাত, বিয়ের পরও কলেজে যাচ্ছিস? তোর তো সংসার সামলানোর সময়। আমি চুপ। আরেকজন বলল, সংসার ধরে রাখা কঠিন কাজ। বেশি বই খাতা নিয়ে থাকলে স্বামীর যত্ন করা হয় না। পরে যদি কোনো সমস্যা হয় তখন বুঝবি। রিফাত এবার আর চুপ থাকল না। সে শান্ত গলায় বলল, একটা মেয়ে বউ হলেই কি তার স্বপ্ন শেষ হয়ে যায়? আমি চাই ইশরাত এগিয়ে যাক। এটা আমাদের ব্যক্তিগত বিষয়। একজন বলল, বাহ, স্বামী হয়ে তো তুমি সুন্দর কথা বলছো। কিন্তু সংসারে যদি ঝামেলা হয় তখন এসব বলেও কাজে লাগবে না। রিফাত এবার চোখে চোখ রেখে বলল, সংসারে ঝামেলা তখনই হয় যখন মানুষ নিজে দুর্বল থাকে। আর আমরা দুজন একে অপরের শক্তি, দুর্বলতা না। তাই আমাদের নিয়ে দয়া করে চিন্তা করবেন না। আমি নির্বাক। একসময় ভয় পেতাম এসব কথা শুনলে, কিন্তু আজ মনে হলো রিফাত আমার সবচেয়ে বড় আশ্রয়। বাড়িতে নতুন সমস্যা। সেদিন সন্ধ্যায় বাসায় ফিরতেই দেখলাম বড় চাচা আর বাবা বসে আছে। চেহারায় কেমন একটা অস্বস্তি। বাবা বলল, ইশরাত, শোন, তোর বিয়ের পরেও কলেজে যাওয়া নিয়ে অনেক কথা হচ্ছে। কিছুদিনের মধ্যে তোরা সন্তানের কথা ভাবতে পারিস। সংসার মানেই দায়িত্ব, শুধু স্বপ্ন নিয়ে থাকা যায় না। আমি চমকে গেলাম। এটা এত দ্রুত ভাবার কথা না। আমি বললাম, বাবা, এখনই তো সংসার শুরু হলো। আমি পড়াশোনা শেষ না করে এসব নিয়ে ভাবতে চাই না। চাচা বলল, কিন্তু সমাজের কথা ভাবতে হবে। আর যদি সংসারে নতুন অতিথি আসে তাহলে সম্পর্ক আরো মজবুত হবে। আমি কিছু বলার আগে রিফাত বলে উঠল, আমাদের সম্পর্কের ভিত্তি সন্তান নয়, আমাদের পারস্পরিক বোঝাপড়া। সন্তান তখনই আসবে যখন আমরা দুজন প্রস্তুত থাকব। এটা অন্য কেউ ঠিক করবে না। বাবা আর চাচা চুপ করে গেল। আমি জানি তারা একদিন বুঝবে। কিন্তু সমাজের চাপ কাটিয়ে উঠতে সময় লাগবে। রাতের বেলা রিফাত আমার দিকে তাকিয়ে বলল, ভয় পাস না ইশরাত। আমি জানি তুই কি চাস। আমরা একসাথে সব সামলাবো। আমি হালকা হেসে বললাম, তুমি থাকলে কোনো ভয় নেই। রিফাত মুচকি হাসল। তারপর বলল, শুধু সংসার নয়, তোকে আমি পৃথিবীর সেরা মানুষ হিসেবে দেখতে চাই। তোর স্বপ্নের জন্য সবকিছু করব। আমি চোখ বন্ধ করলাম। মনে হলো সত্যিই ভালোবাসা মানে একে অপরের পাশে থাকা। পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে। রিফাত আমার পাশে আছে, কিন্তু সংসার আর সমাজের চাপ, এগুলো তো আর একদিনে থেমে যাবে না। আমি প্রতিজ্ঞা করেছি সংসার আর স্বপ্ন দুটোই চালিয়ে যাব। কিন্তু এই সিদ্ধান্তের জন্য আমার পরীক্ষা এখনো বাকি। সংসারের প্রথম বড় লড়াই। সেদিন দুপুরে রান্নাঘরে কাজ করছিলাম। চাচি পাশে এসে দাঁড়ালেন। ইশরাত, শুনলাম তুই এখনো কলেজে যাচ্ছিস? আমি মৃদু হাসলাম, হ্যাঁ চাচি, পড়াশোনা চালিয়ে যাচ্ছি। চাচি বিরক্ত হয়ে বললেন, বউ হয়ে গেলে এসব শখের জায়গায় যাওয়া মানায় না। সংসারে মানিয়ে চলা শিখতে হয়। সংসার মানে শুধু স্বামী নয়, পুরো পরিবার। আমি শান্তভাবে বললাম, চাচি, সংসার মানে শুধু রান্না আর দায়িত্ব না, একজন মানুষের স্বপ্নের জায়গাও থাকতে হয়। আমি সংসারকেও ভালোবাসি, আবার নিজের স্বপ্নকেও ছাড়তে পারবো না। চাচি মুখ বাঁকালেন, এইসব আধুনিক মেয়ে সংসার করা জানে না, শুধু নিজের ইচ্ছা চলে। দেখিস, একদিন এই স্বপ্নের জন্য তোর সংসার টিকবে না। আমার হাত কেঁপে উঠল। চাচির কথায় যেন এক মুহূর্তে মনটা বিষিয়ে গেল। আমি কি সত্যিই কিছু ভুল করছি? হঠাৎ পিছন থেকে রিফাতের কণ্ঠ, চাচি,
আমি কিন্তু ইসরাতকে স্বপ্ন দেখতে শিখিয়েছি। সংসারে মানিয়ে চলতে হয় ঠিক, কিন্তু নিজের স্বপ্নকে মেরে ফেললে কি সংসার ভালো থাকে? চাচি অবাক হয়ে তাকালেন, তারপর বিরক্ত মুখে চলে গেলেন। রিফাত আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কেউ কিছু বললে কষ্ট পাবি না ইশরাত। আমাদের জীবন আমরা চালাবো, অন্যরা নয়। আমি চুপ করে রইলাম, শুধু মনে মনে বললাম, এই মানুষটার জন্যই আমি আজ এতটা আত্মবিশ্বাসী। পরীক্ষার আগে বড় বিপদ। সব ঠিকঠাক চলছিল, কিন্তু বিপদ এলো আমার পরীক্ষার আগের দিন। সন্ধ্যায় বাবার কড়া গলা শুনতে পেলাম, ইশরাত, কাল তোর পরীক্ষা। কিন্তু আমাদের আত্মীয়রা আসবে। তুই কি পরীক্ষার নামে সংসারের দায়িত্ব ফেলে বাইরে যাবি? আমি হতবাক। এই কথাটা কল্পনাও করিনি। আমি বললাম, বাবা, আমার পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। এটাতে ভালো না করলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বাবা গম্ভীর হয়ে বললেন, সংসারে দায়িত্ব বেশি গুরুত্বপূর্ণ না পরীক্ষার খাতা? আমার গলা শুকিয়ে গেল। দাদু কিছু বলার আগেই রিফাত হঠাৎ উঠে দাঁড়ালো। বাবা, ওর পরীক্ষাটা একদিনের ব্যাপার, কিন্তু সংসারের দায়িত্ব সে প্রতিদিন পালন করবে। ওর স্বপ্নটাও সংসারের মতোই গুরুত্বপূর্ণ। আমি ওকে নিয়ে যাব। বাবা কিছু বলতে গেলেন, কিন্তু দাদু হাত তুলে থামিয়ে দিলেন। একজন নারীর জীবন মানে শুধু সংসার নয়, ওর নিজেরও একটা পরিচয় আছে। ইশরাত যাবে। বাবা আর কিছু বললেন না। আমি দাদুর দিকে কৃতজ্ঞ চোখে তাকালাম। রিফাত আমার হাত চেপে ধরল। তুই শুধু নিজের স্বপ্নের দিকে তাকিয়ে থাকবি, বাকি সব আমি সামলাব। পরীক্ষা, সমাজের চোখ ও রিফাতের প্রতিজ্ঞা। পরের দিন পরীক্ষা শেষে বেরিয়ে আসতেই দেখি রিফাত বাইকের পাশে দাঁড়িয়ে। আমি হাসলাম, তুমি কি সবসময় এভাবেই পাহারা দিবি? সে মুচকি হেসে বলল, হ্যাঁ, কারণ তুই আমার গর্ব। শুধু সংসারের জন্য তোর স্বপ্ন হারিয়ে যেতে দেব না। আমি নিশ্চিন্তে বাইকে বসলাম। হঠাৎ পেছনে থেকে এক পরিচিত কণ্ঠ ভেসে এলো, রিফাত ভাই, এভাবে বউকে বাইকে নিয়ে ঘুরলে কিন্তু মানুষের কথা শুনতে হবে। সংসার সামলানোর সময়, প্রেম করার না। আমি হতভম্ব হয়ে তাকালাম। রিফাত কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, যে সংসারে প্রেম নেই, সে সংসার টেকে না। আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব থাকলে সেটাই সত্যিকারের ভালোবাসা হয়। আমি আমার বউকে নিয়ে যেখানে খুশি যাব, এটাই আমাদের সম্পর্ক। আমি প্রথমবার রিফাতের এই রূপ দেখলাম। সমাজের কথা একটু ভয় নেই তার, বরং সে গর্বিত। আমি মনে মনে ভাবলাম, সত্যি, সংসার মানে শুধু মানিয়ে নেওয়া নয়, সংসার মানে একে অপরকে সম্মান করা, একসাথে স্বপ্ন দেখা। আমি রিফাতের কাঁধে হালকা মাথা রেখে বললাম, তুমি আমার সবচেয়ে বড় পাওয়া, রিফাত। সে মাথা নেড়ে বলল, তাই তো তোকে সবার সামনে নিয়ে ঘুরি, কারণ আমি গর্বিত। পরীক্ষা শেষ হলো, সংসারও আগের মতোই চলছে, কিন্তু সমাজের চাপ কমার বদলে যেন আরো বেড়ে গেল। রিফাত সবসময় আমার পাশে থাকে, আমাকে সাপোর্ট করে, কিন্তু সমাজ কি এত সহজে বদলায়? সংসারে নতুন ঝামেলা। সকালে নাস্তা করতে বসেছি, হঠাৎ বড় চাচা বললেন, ইশরাত, তুই কি সংসারের দায়িত্ব নিতে পারবি? সব সময় তো শুধু পড়াশোনা আর বাইরের কাজ নিয়ে থাকিস। আমি থমকে গেলাম। বাবা, চাচি সবাই তাকিয়ে আছে আমার দিকে। বাবা গম্ভীর কণ্ঠে বললেন, সংসার মানে শুধু স্বপ্ন নয়, দায়িত্বও নিতে হয়। তুই সংসার সামলানোর জন্য কতটা তৈরি? আমি শান্ত স্বরে বললাম, বাবা, আমি সংসারও সামলাবো, আবার আমার স্বপ্নকেও ছাড়ব না। সংসার মানে কি নিজের জীবন বিসর্জন দেওয়া? চাচি মুখ বাঁকিয়ে বললেন, এত জ্ঞান না দিলেও চলবে। বউ হয়ে গেলে সংসারের সবকিছু বুঝতে হয়। আজকালকার মেয়েরা বেশি স্বাধীনতা চায়, তাই সংসারে অশান্তি হয়। আমি অবাক হয়ে তাকালাম। আমি তো কোনো ভুল করিনি। আমি শুধু চাই সংসার আর স্বপ্ন দুটোই একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে। এবার রিফাত মুখ খুলল, চাচি, সংসার মানে শুধু রান্না আর ঘরের কাজ না, সংসার মানে একে অপরের পাশে দাঁড়ানো। আমি চাই ইশরাত সংসারও করুক,
আবার নিজের স্বপ্নকেও আঁকড়ে ধরুক। সংসারে শান্তি আসে একে অপরকে বুঝতে পারলে। বাবা দীর্ঘশ্বাস ফেললেন। তুই কি নিশ্চিত ওর সংসার সামলাতে পারবে যদি সংসারে অশান্তি হয়? রিফাত আত্মবিশ্বাসী গলায় বলল, আমি জানি ইশরাত পারবে, কারণ ও শুধু আমার স্ত্রী না, আমার সবচেয়ে ভালো বন্ধু। সবাই চুপ হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম এই লড়াই এত সহজে শেষ হবে না। নতুন এক চ্যালেঞ্জ। সেদিন রাতে রিফাত আমার পাশে বসে বলল, তুই কষ্ট পাচ্ছিস? আমি হালকা হাসলাম, না, আমি জানি তুমি আছো, কিন্তু সমাজের কথাগুলো কেমন যেন কাটার মতো বিঁধে যায়। সে গভীরভাবে আমার দিকে তাকালো। আমরা একসাথে আছি, তাই না? তবে ভয় পাস না, সমাজের বদল হয় না একদিনে, কিন্তু আমরা চেষ্টা করব। আমি তার দিকে তাকিয়ে বললাম, তুমি যদি সবসময় এভাবে পাশে থাকো, আমি কোনোদিনও হেরে যাব না। রিফাত মুচকি হেসে বলল, তাহলে সামনে যা আসবে একসাথে লড়ব। নতুন সংসারে প্রথম বড় ধাক্কা, কিন্তু এত সহজে কি সবকিছু ঠিক থাকবে? পরদিন সকালে জানতে পারলাম আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা সবাই আমার বিরুদ্ধে কথা বলছে। এই মেয়ে সংসারের জন্য উপযুক্ত না, ও শুধু নিজের স্বপ্ন নিয়ে আছে। রিফাত একদিন বুঝবে সংসার এভাবে চলে না। একদিন দেখবা এই বেশি স্বাধীনতার কারণে সংসারে ভাঙন ধরবে। মেয়েরা বেশি পড়াশোনা করলে সংসারে অশান্তি হয়। বিষয়টা যখন রিফাত জানল, তার মুখ কঠিন হয়ে গেল। সে সোজা গিয়ে বলল, যারা ভাবছেন ইশরাত সংসারের জন্য অযোগ্য, তারা একদিন বুঝবে সেই আমার সংসারের আসল শক্তি। আমি ওকে নিয়ে গর্বিত। আর যদি কেউ আমাদের সম্পর্কে কোনো ভুল বোঝায়, তবে মনে রাখবেন এই সংসারের জন্য আমি আমার জায়গা ছাড়ব না, বরং লড়াই করব। তার কথা শুনে সবাই চুপ হয়ে গেল। আমি দূর থেকে তাকিয়ে রইলাম। আজ বুঝলাম ভালোবাসা শুধু একে অপরের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের নাম নয়, ভালোবাসা মানে লড়াইও করতে হয়। চলবে। সংসার, সমাজ, স্বপ্ন, তিন দিক থেকেই আমাকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হচ্ছে। কিন্তু এটাই কি সব? এই জীবনে শুধু লড়াই থাকবে, নাকি একটু প্রশান্তিও আসবে? একটা নতুন সকাল, একটু অন্যরকম অনুভূতি। সকালবেলা ঘুম ভাঙল হালকা রোদের আলোয়। চোখ খুলতেই দেখি রিফাত পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে, একটা অদ্ভুত মিষ্টি হাসি মুখে। আমি অবাক হয়ে বললাম, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? সে হেসে বলল, তোর দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। আর তুই যখন ঘুমিয়ে থাকিস, তখন তো কথাও বলিস না, একটু শান্তিতে দেখতে পারি। আমি হেসে উঠলাম, বাহ, এখন বুঝলাম আমি নাকি বেশি কথা বলি। রিফাত আমার হাত ধরে বলল, তবে তোর এই কথাগুলোই তো আমার জীবন। আমি লজ্জায় মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু সে কাছে এসে ফিসফিস করে বলল, আজ আমি তোর জন্য একটা সারপ্রাইজ রেখেছি। আমি চোখ বড় করে তাকালাম, সারপ্রাইজ? কি? সে মুচকি হাসল, সেটা এখন বলা যাবে না, সন্ধ্যায় তৈরি থাকবি। আমি কিছু বলার আগেই সে উঠে চলে গেল। কি হতে পারে? মনে কেমন যেন একটা মিষ্টি কৌতূহল তৈরি হলো। একটা রোমান্টিক সন্ধ্যা। সন্ধ্যার একটু আগে রিফাত এসে বলল, তাড়াতাড়ি তৈরি হ, আমরা বাইরে যাব। আমি অবাক হয়ে বললাম, বাইরে? কোথায়? সে হাসল, যেখানে গেলে তোকে নতুন করে ভালোবাসতে শিখব। আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু মনটা কেমন যেন উত্তেজনায় ভরে উঠল। তৈরি হয়ে নিচে নেমে দেখি রিফাত বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলল, বসো, আজ আমি তোর জন্য পুরো পৃথিবী এক রাতের জন্য বদলে দেব। আমি লজ্জায় মাথা নিচু করলাম, কিন্তু মনে মনে একটা অন্যরকম ভালোলাগা ছড়িয়ে পড়ল। ভালোবাসার সন্ধ্যা। আমরা শহরের বাইরে একটা শান্ত জায়গায় এলাম। চারদিকে কেবল মিষ্টি বাতাস, আর রাতের আলো জ্বলজ্বল করছে। রিফাত আমার পাশে এসে দাঁড়ালো, আমি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছি। সে ধীরে আমার হাত ধরল, ইশরাত, আজ আমরা কিছুই বলবো না, শুধু এই মুহূর্তটাকে উপভোগ করব। আমি ধীরে বললাম,
কিন্তু তুমি সবসময় এত সুন্দর কথা বলো কিভাবে? সে আমার কপালে আলতো করে চুমু দিল, কারণ আমি তোকে ভালোবাসি। আমার চোখে জল চলে এলো। আমি মুখ নিচু করে বললাম, আমিও তোমাকে ভালোবাসি, রিফাত। তুমি আমার স্বামী না হলে আমি হয়তো প্রেমে বিশ্বাস করতাম না। সে মুচকি হাসল। তাহলে তো এটা প্রমাণ হলো, আমরা শুধু সংসারের জন্য একসাথে না, আমরা সত্যিকারের প্রেমের গল্পের নায়ক নায়িকা। আমি লজ্জায় মাথা নিচু করলাম। এই মানুষটা এত ভালো কেন? সংসারের নতুন যুদ্ধ, কিন্তু প্রেমের নতুন শক্তি। এই ছোট্ট সন্ধ্যা যেন আমাকে নতুন করে শক্তি দিল। আমি জানি, সামনে হয়তো আবারও কষ্ট আসবে, আবারও পরীক্ষা হবে। কিন্তু আজকের এই ভালোবাসার মুহূর্ত আমাকে সবকিছু সামলানোর শক্তি দিল। রিফাত ধীরে বলল, জীবন যেমনই হোক, আমি সবসময় তোকে হাসাতে চাই। আর তুই শুধু আমার হাতটা শক্ত করে ধরে থাকবি। তাহলে আমরা একসাথে সবকিছু পারব। আমি ধীরে মাথা নেড়ে বললাম, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, রিফাত। সে আবার আমার হাত শক্ত করে ধরল। তাহলে চলো, সামনে আরো অনেক পথ বাকি। চলবে।